খুব সুন্দর একটা কথা আছে, প্রার্থনা পরিস্থিতি বদলাতে পারে না, কিন্তু মানুষের চরিত্র বদলে দেয়। নমস্কার, আমি পায়েল। অনেক ভালোবাসার সাথে একটা গল্প নিয়ে আজ। গল্পটি 11টি গ্রাম নিয়ে। এক পঞ্চায়েত এলাকায় 11টি গ্রাম ছিল। কিছু বছর ধরে গ্রামের জমি জলের অভাবে শুকিয়ে পড়ছিল। কিছু চাষবাস হচ্ছিল না। গ্রামবাসীরা প্রচণ্ড চিন্তার মধ্যে ছিলেন। গ্রামের মানুষ বারবার পঞ্চায়েতে যান এবং অনুরোধ করেন কিছু করার জন্য, যাতে কিছু করে হোক তাদের জমিতে চাষ করা যেতে পারে। কিন্তু পঞ্চায়েত বারবার বলেন সরকার যা যা সাহায্য করার সবই করেছেন, আর কি করা যাবে যদি বৃষ্টি না হয়। তখন তাদের মধ্যে থেকে একজন বলেন 100 কিলোমিটার দূরে এক মন্দির আছে, যেখানে একজন পূজারী যজ্ঞ করেন এবং যজ্ঞ করলে সকলের সব সমস্যা মিটে যায়। তো তারা যদি গ্রামবাসীরা সবাই মিলে একসাথে ওই 100 কিলোমিটার দূরে ওই গ্রামে যান এবং ওই পূজারীকে বলেন, মন্দিরের পূজারীকে বলেন যজ্ঞ করতে, তাহলে হয়তো তাদের গ্রামেও বৃষ্টি আসবে। কথা শোনা মাত্রই গ্রামবাসীরা সকলেই রাজি হন এবং তারা একত্রিত হন এবং একদিন 100 কিলোমিটার পথ বাসে করে তারা মন্দিরের উদ্দেশ্যে, পূজারীর উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। পূজারীর কাছে যান এবং সব কথা শুনে পূজারী সঠিক তিথি, সঠিক মুহূর্ত বার করে বলেন 11টি গ্রাম থেকে একজন একজন করে আসবেন। ওই দিন যজ্ঞ করলে নিশ্চয়ই প্রকৃতি সন্তুষ্ট হবেন আর অবশ্যই বৃষ্টি আসবে। গ্রামের মানুষ ভীষণ আনন্দিত হয়ে নিজের নিজের গ্রামে ফিরলেন এবং গ্রামবাসীকে মহা উৎসাহের সাথে জানালেন যে এবার বৃষ্টি আসবে, কারণ তারা সকলে মিলে মন্দিরে গিয়ে যজ্ঞ করবেন। সঠিক দিন, সঠিক তিথি, মুহূর্ত মেনে 11টি গ্রাম থেকে 11 জন বাসিন্দা মন্দিরে পৌঁছালেন। 11 জন যখন যজ্ঞে বসলেন, পূজারী তখন যজ্ঞ করতে করতে বারবার একজন গ্রামবাসীকে দেখছিলেন। ওনার দৃষ্টি যজ্ঞের মধ্যে বারবার একজনের উপরই যাচ্ছিল। যজ্ঞ শেষ হলো। যজ্ঞ শেষ করে পূজারী যখন সকলকে প্রসাদ দিচ্ছেন, তখন তিনি বললেন, দেখো, তোমরা কিছু মনে করো না, এই যজ্ঞটা তো হলো, কিন্তু যজ্ঞের ফল কিন্তু একটি গ্রামই পাবে। সবাই তো ভীষণ অবাক। সবাই যজ্ঞ করলাম আর ফল একটি গ্রাম পাবে, এরকম কেন? তারা সকলেই পণ্ডিতকে জিজ্ঞেস করলেন, কেন এরকম কেন? তখন সেই কথা শোনা মাত্রই পণ্ডিত মশাই বললেন, তোমরা সবাই লক্ষ্য করো, ওই ব্যক্তি, ওনার হাতে একটি ছাতা আছে। উনি বিশ্বাস করেছিলেন এই যজ্ঞের পরে নিশ্চিত বৃষ্টি আসবেই, সেই জন্য উনি সঙ্গে করে ওই ছাতাটি নিয়ে এসেছেন। তার মধ্যে বিশ্বাসটা খুব জোরালো ছিল। যজ্ঞ সবাই করেছেন, কিন্তু উনি পূর্ব বিশ্বাসের সাথে, মানসিক দৃঢ়তার সাথে যজ্ঞ সম্পূর্ণ করেছেন। সবাই ওখান থেকে বেরোলেন। ওনারা ভাবছিলেন এটা আবার হয় নাকি যে উনি ছাতা নিয়ে গেছেন বলে ওনার গ্রামে বৃষ্টি হবে। যখন ওনারা পৌঁছান, তখন ওই ব্যক্তিরই গ্রাম প্রথমে আসে। আর আশ্চর্যের ব্যাপার, ওনার গ্রামে সত্যিই বৃষ্টি হচ্ছে। সবাই দেখলো, যে যার গ্রামে ফিরল, কিন্তু কারোর গ্রামেই বৃষ্টি হচ্ছে না। সকলেরই মন খারাপ হয়ে গেল। গল্পটি খুব ছোট, কিন্তু এই গল্প থেকে আমরা একটা বিশেষ জিনিস বুঝতে পারলাম, যে প্রার্থনা দ্বারা পরিস্থিতি না বদলালেও চরিত্র বদলায়, আর যখন চরিত্র বদলে যাবে তখন পরিস্থিতি বদলাতে বাধ্য। আমরা অনেকেই তো প্রার্থনা করি, কিন্তু ওই যে ছাতাটা নিয়ে যেতে ভুলে যাই। বিশ্বাস এমন একটা জিনিস যেটা জীবনে সাকসেস আনবেই। নিজের কর্মের উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে একাগ্রতার সাথে কর্ম করে যেতে হবে, তাহলেই আমরা অসাধ্য সাধন করতে পারবো। মানে ওই ব্যক্তির মতন সমস্ত কর্মের সাথে নিজের বিশ্বাসটাকে জোরালো করে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ।